কাজ করবো আসলে এইভাবে ঘুরতে ঘুরতে কি ১৬৬৫ ডিগ্রি ঘোরার পর কোন জায়গায় আমরা আসি। তো এই জায়গায় কাজ করি যে ১৬৬৫ যেটা ছিল এইকে এক কাজ করি আমরা যে ৩৬০ দ্বারা ভাগ করে দিই। ৩৬০ দ্বারা ভাগ করলে আমরা দেখব 4 পয়েন্ট সামথিং কিছু একটা পাচ্ছি আমরা। কি বললাম? 4 পয়েন্ট সামথিং। আচ্ছা 4 পয়েন্ট কত পাচ্ছি সেটা একটু বের করি তাহলে। 625 তার মানে ৪ বার ঘুরবে, এভাবে ৪ বার ঘুরবে, ২ বার, ৩ বার, ৪ বার ঘোরার পর আরো কিছু পরিমাণ সামনে আছে। কতটুকু আছে এটা বের করা আমাদের টার্গেট। তো ৪ বার ঘুরলে কতটুকু? ৩৬০ ডিগ্রি। তো আমরা এক কাজ করি। আসলে ৪ বার ঘোরার পর আরো কত ডিগ্রি থাকে এটা বের করি। তো রিমাইনিং যে আমাদের অ্যাঙ্গেল সেটা বের করি। কত? ১৬৬৫ মাইনাস কত? ৩৬০ ডিগ্রি গুণন 4 করলাম। মানে কিন্তু ৪ বার ঘোরার পরে আসলে কত ডিগ্রি আরো এক্সেস থাকবে সেটা বের করি। এটা কত থাকে আমি ক্যালকুলেটর দিয়ে করি। ২২৫ ডিগ্রি আসে। এটা হচ্ছে আমাদের ২২৫ ডিগ্রি। আচ্ছা এই ২২৫ ডিগ্রি কিন্তু আমাদের নেগেটিভ। নেগেটিভ জিনিসটা বারবার আমরা আনবো না যখন সলভ করব, কারণ আমরা ধরে নিয়েছি এইদিকে। ঘড়ির কাঁটার দিকে মানে হচ্ছে ক্লকওয়াইজ মানে হচ্ছে নেগেটিভ। এন্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ। তো এটা আমাদের কোন দিকে ঘোরাবে? এইদিকে। তো এইদিকে কিন্তু আমাদের ৪ বার ঘুরছে। এখন দেখো ২২৫ ডিগ্রি কোথায় আছে? এইদিকে আমাদের কত? নেগেটিভ 90, নেগেটিভ 180 মানে এইদিকে। ২৬৫ ডিগ্রি এইদিকের মধ্যে আছে, কারণ এদিকে ২৭০ ডিগ্রি। সো ২২৫ ডিগ্রি এই ১৮০ ডিগ্রি আর ২৭০ এর মাঝে আছে। কোথায় আছে আমাদের দেখার বিষয় না। কোন চতুর্ভাগে আছে? চতুর্ভাগের হিসাব কিন্তু আমরা এদিক থেকেই করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট চতুর্ভাগ, এদিকে আমাদের সেকেন্ড চতুর্ভাগ বা সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে আসলে এই অ্যাঙ্গেলটা আমাদের কোন চতুর্ভাগে আছে বলতো? এটা কিন্তু আমাদের দ্বিতীয় চতুর্ভাগে আছে। তাহলে অ্যানসার কত হবে বলো? দ্বিতীয়।